আয়ারল্যান্ডের বিপক্ষে ৩৯ রানের হার দিয়ে টি-20 সিরিজ শুরু করলো বাংলাদেশ ক্রিকেট দল। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে যে উইকেটে আইরিশরা দারুণ ছন্দেই ব্যাটিং করলো, ওই একই উইকেটে পরবর্তীতে মুখ থুবড়ে পড়ল স্বাগতিক বাংলাদেশ। এক তাহির হৃদয় ছাড়া বলার মতো রান করতে পারেনি আর কেউ। সমস্যাটা আসলেই বা কোথায়? উইকেটও করেছে রহস্যময় আচরণ। ম্যাচ শেষে গণমাধ্যমে মুখোমুখি হয়ে অবশ্য উইকেটের দোষ দিতে বিন্দুমাত্র ইচ্ছুক নন। আইরিশদের বিপক্ষে 50 বলে 83 রানের অপরাজিত এক দুর্দান্ত ইনিংস খেলে তাহির হৃদয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে অবশ্যই উইকেট অনেক ভালো, ওরা ভালো খেলেছে, আমরা ভালো করতে পারিনি। এখানে উইকেটে দোষ দিয়ে লাভ নেই, আমরা নিজেরাই ভালো খেলতে পারিনি, আমাদের এক্সিকিউশন ভালো করতে পারিনি। শুরুতে কিছু উইকেট পড়েছে, যদি আমি আর জায়গায় আরেকটু বড় জুটি করতে পারতাম তবে শেষের দিকে রিশাদ সাকিবদের জন্য ম্যাচটা সহজ হতো। বিশ্বকাপের আগে এটাই শেষ আন্তর্জাতিক সিরিজ, অথচ ঘরের মাঠে এই নিয়ে টানা 4 টি-20 ম্যাচ হার। যদিও তাহির হৃদয়ের মতে বাংলাদেশ দল ব্যালেন্সড। তিনি বলেন, এই দল তো ওয়েল সেট, সব ক্রিকেটাররাই শেষ এক বছরে অনেকগুলো ম্যাচ খেলেছে, সবাই রোটেশন করে খেলছে, প্রত্যেকেই সুযোগ পেলে অবশ্যই তা কাজে লাগানোর চেষ্টা করবে। এটাই তো সবাই চায়, যাতে সুযোগ আসলে তা যথাযথভাবে প্রয়োগ করতে। বাংলাদেশের এই তারকা ব্যাটারের মতে শীঘ্রই এই অবস্থা থেকে দল ঘুরে দাঁড়াবে। হয়তো এই ম্যাচে পরিকল্পনা ঠিকঠাকভাবে হয়নি। এছাড়া প্রতি ম্যাচে উপরের সারির ব্যাটারদের মধ্যে কেউ না কেউ ভালো খেলে, যেটা এই ম্যাচে হয়নি। এটা পার্ট অফ দ্য গেম। পরের ম্যাচ থেকে এই ভুল কম করবে তার সতীর্থরা, এমনটাই বিশ্বাস এই ক্রিকেটারের। এছাড়াও তাহির আরও বলেন, এই দলটা আগেও ভালো ছিল, এখনও ভালো আছে, এমন হতেই পারে। আবার যদি পরের ম্যাচ থেকে জেতা শুরু করি, দেখবেন আবারও আমরা জিততে শুরু করবো ইনশাআল্লাহ। আর বড় রান তারা করতে গিয়ে যে বরাবরই ব্যাটিং কলাপস পরে বাংলাদেশ, এই প্রসঙ্গে তিনি বলেন, বাবু টিউশন ফিসটা দিও। নিও। ধুর, আবার নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। আমার কাছে যেটা মনে হয় এটা চিন্তা ভাবনা, মেন্টালিটির বিষয়। এমন না যে আমরা বড় রান করতে পারবো না, আমরা 200 রানও করেছি, আবার 200 রান করেও হয়তো আমরা ওই ম্যাচ হেরেছি। তো চিন্তা ভাবনা যদি আমাদের ঠিক থাকে, পরিকল্পনা যদি সঠিক উপায়ে আমরা মাঠে প্রয়োগ করতে পারি, আমার কাছে মনে হয় এটা তেমন কঠিন হবে না। আমরা তো এমন না যে 200 রান বা 180 রান তাড়া করে জেতার সামর্থ্য রাখি না বা চেজ করিনি। অনেক ক্রিকেটারই আছেন যারা এসবে অভ্যস্ত। চেষ্টা থাকবে এখান থেকে দ্রুতই আমরা কামব্যাক করবো ইনশাআল্লাহ। আর সমালোচকদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা আপনাদের জায়গা থেকে সমালোচনা করবেন, এটা তো আপনাদের অধিকার আছে, আমাদের কন্ট্রোল তো এটা নেই। এখান থেকেও হয়তো আমরা ইতিবাচক কিছু খুঁজে বের করব, ভালো করার চেষ্টা করব। তবে আমি অনুরোধ করছি আপনারা যুক্তি দিয়ে সমালোচনা করবেন, যাতে এখান থেকেও আমরা ভালো কিছু পেতে পারি। কাজী মোহাম্মদ আরাফাত, অন ফিল্ড।